এই যে মুরগির গোস্ত হলার মধ্যে হান দেন, এটার নাম কি? ওই মিয়া দেন খাবার দেন। গরিব মানুষ বললে কি মানুষ মনে হয় না? টাকার অহংকার দেখান, ধরেন আপনার টাকা। দেখ দি নামাজ পড়তে যামু, গেটটা থুয়া বান্দর গেছে কই? ওই যে বাইরে খাড়া রইছে। আসসালামু আলাইকুম স্যার। হাট কিরে, কে সালাম দিস তুই? তুই ডিউটির সময় থাকস কই? হ্যাঁ, তুই জানাস না আমি নামাজ পড়তে যামু, গেট খুলতে এতক্ষণ লাগে? স্যার রোজা রাখছিলাম তো, এই কারণে বাইরে দাঁড়ায় একটু বাতাস খাইতেছিলাম। কি রোজা রাখছিস তুই? বাইরে দাঁড়া বাতাস খাওয়া লাগে? আমরা রোজা রাখি নাই। হ্যাঁ, ওই গাছটা মরছে কেমনে? স্যার গাছে তো আমি প্রতিদিনই পানি দিয়ে রাখি। কি পানি দাও তুমি যে গাছটা মরে জায়গা? যে পানি দিলে গাছ বাঁচে ওই পানি দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখন থেকে ভালোভাবে পানি দিব। ডিউটির সময় তুই গেটে থাকবি। ঠিক আছে স্যার, মনে থাকবে। লাগা গেট লাগা। আসসালামু আলাইকুম স্যার। এ খারো খোল। আচ্ছা লাগা। টাকার অহংকারে মানুষ বললেই দাম দেয় না। রোজা রমজানের দিনে রোজা রাখছে ঠিকই, কিন্তু স্বভাব চরিত্র ওর আগের মতোই রয়ে গেছে। স্বভাব চরিত্র পাল্টাইলো না। ওই যে কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। রোমান জি ভাই। একটু এদিকে আসো। বলেন। রোমান, জি। বছরে আমাদের একটা মাত্র মাস রমজান মাস। জি ভাই। এইটা মুসলমানদের জন্য অনেক বড় একটা ইবাদতের মাস, কিন্তু এটা জি। অতএব এই মাসটাতে ভাই। সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে ভাই। আর আমাদের রেস্টুরেন্টের আশেপাশে যদি কোনো গরিব দুঃখী মানুষ আসে খাবারের জন্য, তুমি কিন্তু অবশ্যই তাদেরকে খাবার দিবা। জি। প্রয়োজনে আমাকে জিনিসটা জানাবা, আমি বিষয়টা দেখব। ওকে ভাই। যাও, মনোযোগ দিয়া কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ও মামা, রোজা রাখছেন? জি মামা, আলহামদুলিল্লাহ রোজা রাখছি সব কটাই। রোজা মিস দেয় না মামা। আলহামদুলিল্লাহ। তো মামা ফ্যামিলিতে কে কে আছে? মামা বাসায় একটা ছোট বোন আছে আর মা আছে। সবাই রোজা রাখে না? হ ভাই, সবাই আলহামদুলিল্লাহ রোজা রাখে। মাশাআল্লাহ। এই যে মামা কষ্ট হয় না সারাদিন রিস্কা চালানোর পর রোজাও রাখেন? কষ্ট তো একটু হয়, কিন্তু কষ্ট হলে কি করার, রোজা তো রাখতেই হবো, আল্লাহর হুকুম রোজা রাখা। সব কটাই রোজা রাখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা তো অবশ্যই। মামা আচ্ছা, এখানে থামান, আমি এখান থেকে ইফতারি নেই। ভাড়া কত হয়েছে মামা? মামা ভাড়া 30 টাকা। ও আচ্ছা, 30 টাকা। তাই 50 টাকা রাখেন। 30 টাকা হলো আপনার ভাড়া, আর 20 টাকাতে আপনি কিছু ইফতারি নিয়ে যান, ঠিক আছে? ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। আসলে চেহারা দেখে মানুষ চেনা যায় না। লোকটা কত ভালো, আমার 20টা টাকা দিয়ে গেল। যাই তাহলে ইফতারটা কিনাই এলাই। ভাই এই যে মুরগির গোস্ত হলার মধ্যে হান দেন, এটার নাম কি? এটা চিকেন সাসলিং। ওহো, সাসলি। কয়টা দাম? এটা 120 টাকা পিস। দিব না, এই আলু কয়টা করে? এটা হচ্ছে ডিম চপ, এটা 40 টাকা পিস। তাহলে ওই একটা বাগুনি দেন, আর হলো একটা বেজু দেন, আর 10টা আর গোড়াসারি সুলাপুর দিয়ে দিন। ওই কি অবস্থা? ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক কাজ করো, এই যে চিকেন গুলো আছে না, এগুলা দিয়ে দাও। লেগ পিস গুলা দিয়ে দাও, আর সাসলেক দাও 5টা। এগুলা যা আছে সবগুলা দিয়ে দাও, আর এখান থেকে 5টা করে দিয়ে দাও। হ্যাঁ, এই স্যার আইছে, প্যাকেট দাও। আমার গুলা কিন্তু ভালো করে প্যাকেট করে দিও, হ্যাঁ, যাতে গরম থাকে। আচ্ছা। বিল কত আসছে তোমার? 2000 টাকা। 2000 টাকা না? এই নাও তোমার বিলটা। আরে সব কি এগুলো এখানে থাকে কেন? এগুলো খেয়াল করতে পারো না? এগুলো আগে খেদাও। চাপ। ওই মিয়া দেন খাবার দেন। গরিব মানুষ বললে কি মানুষ মনে হয় না? টাকার অহংকার দেখান, ধরেন আপনার টাকা। যেহেনে পারেন হেনে যে খাবার নেন গিয়া। এই বেটা রিক্সা চালাই দেখে কি সে মানুষ না? সেও একজন রোজাদার ব্যক্তি। রোজা খালি আপনি একলাই থাকেন না? যান আমার দোকানের সামনে থেকে যান। টাকার অহংকারে গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করে। যান মে, আপনি আমার দোকানের সামনে থেকে যান। আর কোনো সময় আমার দোকানের সামনে আইবেন না। টাকা আর শরীরের ওজনে মানুষে মানুষই মনে করেন। ভাই আপনি এদিকে আসেন, আমার কাছে আসেন। ভাই এই খাবারটা আপনি ধরেন। আপনার বাসায় কে কে থাকে? আমি, আমার আম্মা আছে, আর আমার ছোট বোন। আপনার মা আর ছোট বোনকে নিয়ে এই খাবার দিয়ে আজকে ইফতার করবেন। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আর এরপরে এখান দিয়ে আপনি যখনই যাবেন, আপনি আমার সাথে দেখা করে যাবেন। আমি আপনাকে খাবার দেব, আপনার মায়ের জন্য, বোনের জন্য আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? আর ওনার কথায় কিছু মনে করেন না। আমাদের সমাজে কিছু বড় লোক আছে বুঝছেন, এরা টাকার অহংকারে মানুষে মানুষ বললে গণ্য করে না।
ঠিক আছে ভাই, ভালো থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমাজে কিছু কিছু টাকা পয়সাওয়ালা লোক আছেন যারা গরিব দুঃখী মানুষকে মানুষ বলে গণ্যই মনে করেন না। আমি তাদেরকে অনুরোধ করব, আমরা যেন ভুলে না যাই যে আমরা মানুষ এবং আমরা মুসলমান। মৃত্যুর পরে আমাদের 3.5 হাত জায়গা ছাড়া আর কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তাই আমরা যেন মানুষকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।